নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার মূল শিক্ষা নিয়ে। ভগবদ্গীতা শুধু হিন্দু ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞান ভাণ্ডার যা জীবনের প্রতিটি ক্ষেত্রে দিশা দেখায়। ভগবদ্গীতা কথোপকথন আকারে রচিত। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন বিভ্রান্ত, দুঃখী ও হতাশ হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন। এই উপদেশই পরবর্তীতে ভগবদ্গীতা নামে অমর গ্রন্থে রূপ নেয়। গীতার প্রথম শিক্ষা হলো আত্মা অমর, দেহ নশ্বর, কিন্তু আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মারা যায় না। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। এই শিক্ষা আমাদের মৃত্যু ভয়কে অতিক্রম করতে সাহায্য করে। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করবে, ফলাফল নিয়ে চিন্তা করবে না। এই শিক্ষাই হলো নিষ্কাম কর্মযোগ। আমাদের কাজ করতে হবে নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলের প্রতি আসক্ত ত্যাগ করতে হবে। আজকের জীবনে এটা দারুণ প্রযোজ্য। চাই সেটা পড়াশোনা হোক, কাজ হোক বা সম্পর্ক, সব জায়গায় কর্তব্যই মূল। ভগবদ্গীতায় মুক্তি বা মোক্ষ লাভের জন্য তিনটি প্রধান পথ বলা হয়েছে: কর্মযোগ, নিষ্কাম কর্মের পথ; জ্ঞানযোগ, আত্মা ও ব্রহ্মকে জানার পথ; ভক্তিযোগ, ভক্তি ও আত্মসমর্পণের পথ। এই তিনটি পথই মানুষের মুক্তির দিকে নিয়ে যায়। কৃষ্ণ স্পষ্ট করে বলেন, যিনি ভক্তি ও বিশ্বাস নিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তাকে আত্মসমর্পণ করেন, তিনি অবশ্যই মুক্তি পান। অর্থাৎ জ্ঞান, ধ্যান, কর্ম সবকিছুর শীর্ষে ভক্তি। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সব প্রাণীর মধ্যে সমান দৃষ্টি রাখা। ধনী গরিব, সুখী দুঃখী, মানুষ প্রাণী সবাই এক পরমাত্মার অংশ। তাই কাউকে ঘৃণা নয়, বরং সমান দৃষ্টিভঙ্গি রাখা সত্যিকারের যোগীর লক্ষণ। ভগবদ্গীতা শেখায় যে মানুষের আসল লক্ষ্য হলো মোক্ষ লাভ, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। আর এই মুক্তি আসে কর্তব্যনিষ্ঠ কর্ম, সৎ জীবন, আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তির মাধ্যমে। এক কথায় বলা যায়, ভগবদ্গীতার মূল শিক্ষা হলো নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা, ফলের প্রতি আসক্তি ত্যাগ করা, আত্মার অমরত্ব উপলব্ধি করা এবং ভক্তি ও ঈশ্বরাশ্রয়ে নিজেকে সমর্পণ করা। বন্ধুরা, গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, আমাদের দৈনন্দিন জীবনের জন্যও অমূল্য দিশা। তাই ভগবদ্গীতা পড়া ও এর শিক্ষাকে জীবনে প্রয়োগ করা আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস টু এভরিওয়ান।